আসসালামু আলাইকুম। ডাক্তার ভাই ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যারা হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট রয়েছেন, তারা হাইপোথাইরয়েডিজমের ওষুধ কখন খাবেন। হাইপোথাইরয়েডিজম আমরা তখনই বুঝবো যখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করতে পারে না। আমরা কীভাবে এটা বুঝি? আমরা এটি বোঝার জন্য রক্তের T3, T4, TSH এই 3টি পরীক্ষা করি। যদি দেখা যায় আমাদের রক্তে TSH লেভেল খুব বেশি পরিমাণে বৃদ্ধি পায়, যেমন 10 mU পার লিটার এর থেকে বেশি হয়, তখন আমরা ধরে নেব উনি হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত। সেই ক্ষেত্রে আমরা লিভোথাইরক্সিন সোডিয়াম নামের একটি ওষুধ দিয়ে থাকি, যেটি হচ্ছে জেনেরিক নেম। এর ব্র্যান্ড নেম হচ্ছে থাইরক্স, থাইরোনর, থাইরিন এগুলা। তো হাইপোথাইরয়েডিজমের পেশেন্টরা এই থাইরক্স, থাইরিনর, থাইরিন এই জাতীয় ওষুধগুলো সকালে ঘুম থেকে ওঠার পরপরই আমরা খাওয়ার জন্য বলে থাকি। যেমন আপনি সকালের ব্রেকফাস্ট করার 30 মিনিট আগে এই ওষুধটি খাবেন, যার কারণে আমরা বলে থাকি এই ওষুধটি আপনি সকালে খালি পেটে খাবেন ঘুম থেকে ওঠার পরপরই, এবং অবশ্যই খাওয়ার 30 মিনিট আগে এই ওষুধটি আপনি খেয়ে ফেলবেন। এখন আসি হাইপোথাইরয়েডিজমের পেশেন্টরা এই থাইরক্স, থাইরিনর, থাইরিন বা লিভোথাইরক্সিন গ্রুপের এই ওষুধের সাথে কোন কোন ধরনের ওষুধ খেতে পারবেন না। আপনি এই ওষুধ যখন খাবেন, এই ওষুধের সাথে কোনো প্রকার গ্যাসের ওষুধ, যেগুলোকে আমরা পিপিআই বলে থাকি, এগুলো খেতে পারবেন না। মানে অ্যান্টাসিড জাতীয় যে ওষুধগুলো, এগুলো আপনারা খেতে পারবেন না। মানে ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, পেন্টোপ্রাজল, রেবিপ্রাজল এই ওষুধগুলো এবং অ্যান্টাসিড জাতীয় যে ওষুধগুলো বা সিরাপগুলো রয়েছে, এগুলো আপনি খেতে পারবেন না। এবং এটার সাথে আপনি কোনো প্রকার ক্যালসিয়ামের ওষুধ, আয়রনের ওষুধ আপনি খেতে পারবেন না। যদি একান্তই খেতে হয়, তাহলে এই লিভোথাইরক্সিন ওষুধ বা হাইপোথাইরয়েডিজমের ওষুধ খাওয়ার কমপক্ষে 4 ঘন্টা পর ওই ওষুধগুলো সেবন করবেন। এবং আমরা সাধারণত বলে থাকি ওই ওষুধগুলো যদি খেতে হয়, তাহলে ওইগুলা সকালে না খেয়ে আপনি দুপুরে এবং রাতে সেবন করবেন। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা উপকৃত হবেন। এই ইনফরমেশনটি সকলকে জানানোর জন্য ভিডিওটি লাইক, শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ দেবেন। ধন্যবাদ।